স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। ভারতে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর কেটে গিয়েছে অন্তত 24 ঘন্টা। অবশেষে নরেন্দ্র মোদী ও বিজেপিকে শুভেচ্ছা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ফোন করে মোদীর সঙ্গে কথাও বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সকলে মোদীকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার শপথ গ্রহণ করতে চলেছে এনডিএ সরকার। তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে নরেন্দ্র মোদীর তরফ থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই আমন্ত্রণ গ্রহণ করেছে এবং শুক্রবারই দিল্লিতে পৌঁছে যাবেন তিনি। গাজার স্কুলে বোমা হামলা নেতানিয়াহুর সেনাবাহিনীর। শিশু ও মহিলাসহ মৃত্যু হয়েছে 30 জনের। ইসরায়েলের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করতে চলেছে মালদ্বীপ সরকার। সম্প্রতি তাদের ক্যাবিনেট বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়। মালদ্বীপ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা ইসরায়েলের প্রবেশ নিষিদ্ধ করার জন্য দেশের আইনের প্রয়োজনীয় সংশোধনও করতে পারে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে ভারতে। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী। নির্বাচনের ফল প্রকাশের পর এই সাফল্যের জন্য মোদীকে শুভেচ্ছা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং তিনি বললেন, নতুন নতুন মাইল ফলক ছবে আমাদের বন্ধুত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহালকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড এর সঙ্গে কথা বলে খুশি। তার উষ্ণ শুভেচ্ছার জন্য তাকে ধন্যবাদ। আমরা ভারত ও নেপালের মধ্যে গভীর মূল ও বহুমুখী অংশীদারিত্বকে শক্তিশালী করার জন্য আমাদের ভাগ করা অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি এবং আমাদের সম্পর্কের ইতিবাচক গতি বজায় রাখতে সম্মত হয়েছি। বাংলাদেশে রপ্তানি শুরু হয়েছে কাঁচা লঙ্কা। দাম উঠতে শুরু করায় খুশি জেলার লঙ্কা চাষিরা। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকে ব্যাপক হারে হয় লঙ্কা চাষ। এই ব্লকের ফুলবাড়ি এলাকায় রয়েছে পাইকারি লঙ্কার বাজারও। জেলা তো বটেই, 3 জেলা থেকে পাইকাররা এসে লঙ্কা কিনে নিয়ে যায় এখান থেকে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহ একটি ফোন করে বিজেপির নেতৃত্বাধীন এনডিএর নির্বাচনী জয়ের জন্য মোদীকে অভিনন্দন জানিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেইন টুইট করে ভারতের বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব হয়তো গ্রহণ করতে চলেছে ইসরায়েল, তবে তা শর্ত সাপেক্ষে হতে পারে। এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি দু তরফ থেকেই। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এক সহযোগী সংবাদ মাধ্যমের কাছ থেকে এমনটাই জানা গিয়েছে। এনডিএর নির্বাচনী সাফল্যে মোদীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আপনার নেতৃত্বে আস্থা রেখেছে ভারত। ট্রায়াল হিসেবে কয়েক হাজার রোগীকে প্রথমবার ক্যান্সার টিকা দিতে চলেছে ব্রিটেন। বিশ্ববিখ্যাত ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজারের তৈরি ক্যান্সার ভ্যাকসিন ট্রায়ালের জন্য রোগীদের বাছাই করেছে ইংল্যান্ডে ইউনাইটেড কিংডমের ন্যাশনাল হেলথ সার্ভিস। এই প্রযুক্তি ক্যান্সারের কোষগুলিকে ধ্বংস করতে সাহায্য করবে বলে আশাবাদী গবেষকরা। ইরানের বন্দরের সঙ্গে চুক্তির জেরে ভারতের বিরুদ্ধে সুর চড়িয়ে ফের মোদীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং তিনি দিলেন ভারতের সঙ্গে বন্ধুত্বের বার্তাও। ফের বিশ্ব উষ্ণায়নের চোখ রাঙানি। রাষ্ট্রসংঘ সতর্কতা দিয়েছে পৃথিবীর তাপমাত্রা বাড়তে পারে 1.5 ডিগ্রি সেলসিয়াস। ইসরায়েলের অগ্নিবর্ষণে গাজায় মৃত্যু হয়েছে 19 জনের। প্যালেস্তাইনকে স্বীকৃতি আরেক ইউরোপীয় দেশের, সেই দেশটি হল স্লোভেনিয়া। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে স্লোভেনিয়ার পার্লামেন্টে বিল পাশ হয়ে গেল। ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ারের কাছে ফ্রান্সের পতাকা দিয়ে মোড়ানো 5টি কফিন পেল পুলিশ। কফিনগুলোতে লেখা ছিল ইউক্রেনের ফরাসি সেনারা। ফ্রান্সের রাজধানীতে এমন ঘটনায় মস্কোর হাত রয়েছে বলে ধারণা করছে ফরাসি গোয়েন্দারা। দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় হামাসের হাতে থাকা পণবন্দীদের মধ্য থেকে আরও 4 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে তাদের মরদেহ হামাসের জিম্মায় রয়েছে বলে জানা গিয়েছে। জোট শরিককে সঙ্গে নিয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিলেন বিশ্বের তাবর তাবর রাষ্ট্রপ্রধানরা। শুভেচ্ছা বার্তা পাঠালেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু থেকে শুরু করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ। এবারের লোকসভা নির্বাচনের ফলে চমক অনেক। 400 পার তো দূরের কথা, এনডিএ 300ই পার করতে পারেনি। সরকার গঠন করতে মোদী সরকারকে অনেকটাই নির্ভর করতে হবে জোট শরিফের ওপর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তিতে ধাক্কা লেগেছে অনেকটাই।
শুরু হয়ে গিয়েছে বিদেশের তরজা, চীনের বাঁকা কথা শুরু হয়ে গিয়েছে, পাকিস্তান বিরাট খুশি এবং পশ্চিমী দেশগুলি তো প্রচুর খুশি। বুধবার শ্রীলঙ্কার সংসদ ভবনে বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদাসা বক্তৃতা দিতে গিয়ে প্রথমে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুভেচ্ছা বার্তা জানিয়েছে বাধাই হো। ঐতিহ্যের অক্সফোর্ড ও কেমব্রিজকে পেছনে ফেলে প্রথমবারের মতো যুক্তরাজ্যের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষে উঠে এলো যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন। ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলের পর পাকিস্তানিদের মধ্যে উদ্দীপনা যথেষ্ট। পাক তরুণদের একাংশের মত, নরেন্দ্র মোদী যেভাবে ভারতকে চাঙ্গা করেছেন তাতে তার জয় নিশ্চিত ছিল, এতে অবাক হওয়ার কিছুই নেই। এক পাকিস্তানি যুবক বলেছেন, এটা ভারতের সৌভাগ্য যে মোদী সাহেবকে পেয়েছেন ভারতবাসীরা। পাকিস্তানের অবস্থা খুবই খারাপ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত জানালো হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাইম কাসেম জানিয়েছেন, হিজবুল্লাহ অভিযানের পরিধি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, তবে তাদের বাধ্য করা হলে তারা তা করতে প্রস্তুত। কাসেম জানিয়েছেন, তারা যুদ্ধের জন্য প্রস্তুত এবং ইসরায়েলকে জিততেও দেওয়া হবে না। তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছে নরেন্দ্র মোদী, অর্থাৎ প্রধানমন্ত্রী হতে চলেছেন মোদী। মোদীকে অভিনন্দন এবং শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। তিনি একত্রে পথ চলার বার্তাও দিয়েছেন। মোদীকে জয়ের জন্য শুভেচ্ছা বার্তা জানিয়েছে ইটালির প্রধানমন্ত্রী মেলোনি। তিনি বলেছেন, বন্ধুত্ব আরও মজবুত হবে। মায়ের সঙ্গে কেনাকাটা করতে বেরিয়ে খুন হয়ে গেল 3 বছরের শিশু। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওতে। ভারতে অষ্টাদশ লোকসভা নির্বাচনে এনডিএ অর্থাৎ প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। এনডিএর জিতে হজম হল না চীনের, প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করল চীন। ইউক্রেন শান্তি বৈঠকে বন্ধু জেলেন্সকির পাশে নেই জো বাইডেন, এমনটাই শোনা যাচ্ছে জল্পনা। পাকিস্তানের এক কয়লা খনিতে বিষাক্ত মিথেন গ্যাসের ফলে প্রাণ হারালো 11 জন শ্রমিক। 7 দিনের লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সীমানা। বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম খুনে অন্যতম অভিযুক্ত সিয়াম আটক হয়েছে নেপালে। তাকে ধরতে কাঠমান্ডু গিয়েছিলেন বাংলাদেশের তদন্তকারীরা, কিন্তু খালি হাতেই আসতে হলো ঢাকায়। সিয়ামকে ভারতের পুলিশের কাছে তুলে দিয়েছেন নেপাল। ফের গাজা থেকে উদ্ধার 4 পণবন্দির দেহ। হামাসের কবলে এখনো বহু। প্রবল চাপে রয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।